বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি পর্যটন তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আমার আজকের পর্যটন তথ্যের নাম বান্দরবান পর্যটন। আমি এই পর্যটন তথ্যটি 1-3-2020 থেকে 30-7-2024 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 5 বছর ধরে বান্দরবান জেলার বিভিন্ন দর্শনীয় স্থানকে কেন্দ্র করে গবেষণাধর্মী এই তথ্যটি আমি লিপিবদ্ধ করেছি, আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবানের দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙামাটি ও পূর্বে মায়ানমারের অবস্থান। ভৌগোলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর এই বান্দরবান জেলা। আজ আমি আপনাদেরকে জানাবো বান্দরবান জেলার দর্শনীয় স্থানসমূহের এই অঞ্চলের 32টি পর্যটন স্পট সংক্রান্ত বিষয়ে। বান্দরবান জেলায় দেখার মতো কি আছে সেগুলোর মধ্যে অন্যতম স্থানগুলির বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরব। তো আসুন শুরু করা যাক। নীলগিরি। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করবে। এটার অবস্থান, এই নীলগিরির অবস্থান বান্দরবান সদরে। কেওক্রাডং। কেওক্রাডং পাহাড় বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। প্রায় 3172 ফিট উঁচু এই পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হতো। বগা লেক। বগাকাইন লেক বা বগা লেক বান্দরবান জেলার রুমা উপজেলা থেকে 17 কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু। নাফাখুম। নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত মনে করা হয়। নীলাচল। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায়, টাইগার পাড়ায় পাহাড়ের উপরে। দেবতাখুম। দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। খুম অর্থ হচ্ছে জলধারা। দেবতাখুম মূলত তারাছা খালের একটি অংশ, যার দুপাশে পাহাড় ও মনোরম
সবুজ বন জঙ্গলে ভরা। জাদিপাই ঝর্ণা বান্দরবান জেলায় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং পাহাড় থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে জাদিপাই ঝর্ণার অবস্থান। কেওক্রাডং জংশিয়া এলাকায় অবস্থিত। সাতভাইখুম বান্দরবান জেলায় অবস্থিত আমিয়াখুম জলপ্রপাত থেকে কিছুটা দূরে পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ শীতল জলধারার নাম সাতভাইখুম। বাঁশের ভেলায় মনোরম দৃশ্য। রিজুক ঝর্ণা বান্দরবান জেলা সদর থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং রুমা বাজার থেকে ৫ কিলোমিটার দূরে সাঙ্গু নদীর পাড়ে রিজুক ঝর্ণা। আমিয়াখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়াখুম। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। সবুজে মোড়া মনোরম দৃশ্য। মিলনছড়ি অ্যাডভেঞ্চার হোক কিংবা অবকাশ যাপন, বান্দরবান জেলার পর্যটকদের কাছে আপন রূপের মহিমায় ব্যাপক জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। অপার প্রকৃতির হাতছানি এই মিলনছড়ি। ডিম পাহাড় বান্দরবানের আলীকদম এবং থানচি উপজেলার মাঝখানে অবস্থিত ডিম পাহাড়ের অবস্থান বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক হিসাবে পরিচিত থানচি আলীকদম সড়ক। এই সড়ক পথেই যাওয়ার উপায় এই ডিম পাহাড়। এখানে 4 হুইলার গাড়ি ব্যতীত যে কোনো গাড়ি যায় না। মারায়নতং বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়ের নাম মারায়নতং। এই পাহাড় আরও কয়েকটি নামে পরিচিত। চিম্বুক বান্দরবান জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক হিল বা চিম্বুক পাহাড়। এই পাহাড়ের অবস্থান চিম্বুক পাহাড়ের চূড়াতে রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। তিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ। পাহাড়ি সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়ে। চৌধুরী বাড়ি হরিণঝিরি এটি লামা পৌরসভায় অবস্থিত। এটা আমার নিজস্ব বাড়ি। শুধুমাত্র আগাম যোগাযোগের মাধ্যমে সাহিত্য পর্যটন বা সাহিত্য আড্ডা অনুষ্ঠানের জন্য কবি, সাহিত্যিক, শিল্পীগণ আসতে চাইলে অনুমতি সাপেক্ষে এখানে সাহিত্য আড্ডার অনুষ্ঠানের জন্য আসতে পারেন। মাতামুহুরী নদ ও নদের উপর বিভিন্ন ব্রিজ। বান্দরবান জেলার লামা মাতামুহুরী নদী বা নদ, সাবেক বিলছড়ি বুদ্ধিস্ট বিহার সংলগ্ন নদীর ঘাট, লামা বাজার নদীর ঘাট ও নদীর উপরে
ব্রিজ, চাম্পাতলি ব্রিজ ও শিলেরতোয়া ব্রিজ, এছাড়া আরও কয়েকটি ব্রিজ আছে এই মাতামুহুরী নদীর উপরে। আর মাতামুহুরী নদ সুদূর মায়ানমার থেকে এঁকে বেঁকে বান্দরবান এই লামা, আলীকদম, থানচি উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে কক্সবাজার জেলার চকরিয়া এবং পেকুয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের চ্যানেল মহেশখালী চ্যানেল দিয়ে চ্যানেলে যেয়ে এটা প্রবাহিত হয়েছে এই মাতামুহুরী নদ। কোয়ান্টাম শিশু কানন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত। বৌদ্ধ বিহার নুনারবিল পাড়া পালিটোল বৌদ্ধ বিহার লামা পৌরসভা সংলগ্ন এলাকায় অবস্থিত। বৌদ্ধবিহার ও বৌদ্ধ সমাধিস্থল সাবেক বিলছড়ি বৌদ্ধবিহার লামা বাজার হতে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। রাবার বাগান চকরিয়া হতে লামাগামী সড়কের দুপাশে ফাঁসিয়াখালী ও ইয়াংচা এলাকায় বিভিন্ন রাবার বাগানের অবস্থান। কক্সবাজার জেলার চকরিয়া বাস টার্মিনাল হতে অনুমান 12 কিলোমিটার দূরে। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স কক্সবাজার জেলার চকরিয়া বাস টার্মিনাল হতে অনুমান 15 কিলোমিটার। মোরপাড়া লামা বাজার হতে 3 কিলোমিটার শিলেরতোয়া স্থিত চংবট মোরপাড়া ও পাহাড় অবস্থিত। টংথমাং রিসোর্ট লামা পৌরসভা সংলগ্ন এলাকায় এটি অবস্থিত। এই টংথমাং রিসোর্টের আছে মনোরম বাগান, থাকার ব্যবস্থা এবং বসার বিভিন্ন স্থান। আলী গুহা বা আলী সুড়ঙ্গ প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্যময় আলীর গুহা বা আলী সুড়ঙ্গ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। আলীর পাহাড় থেকে এর নামকরণ করা হয় আলীর সুড়ঙ্গ। দামতোয়া ঝর্ণা দামতোয়া ঝর্ণা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলার দুর্গম এলাকায় যে কয়টি সুন্দর ঝর্ণা আছে তার মধ্যে আকার আকৃতিতে একটি সুন্দর ঝর্ণা এই দামতোয়া ঝর্ণা। চিংড়ি ঝর্ণা চট্টগ্রাম থেকে পাহাড়ি কন্যা বান্দরবান 92 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত 4779 বর্গ কিলোমিটার আয়তনের পাহাড়ি কন্যা বান্দরবান পার্বত্য জেলা। পাহাড় ছাড়াও রয়েছে অসংখ্য ছোট পাহাড় ও ঝর্ণা। নীল দিগন্ত পর্যটন কেন্দ্র বান্দরবান জেলা থেকে 50 কিলোমিটার দূরে থানচি উপজেলার জীবননগর এলাকায় অবস্থিত। প্রায় 3.5 একর জমির উপরে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। মেঘলা পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে বান্দরবান কেরানীরহাট সড়কের পাশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলা পর্যটন কেন্দ্রে
সিএনজি বা মাহিন্দ্রা নামক গাড়িতে যাওয়া যায়। শৈলপ্রপাত ঝর্ণা। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলির মধ্যে শৈলপ্রপাত ঝর্ণা অন্যতম। স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির বান্দরবান জেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে বালাঘাট এলাকায় অবস্থিত। এই স্বর্ণ মন্দিরটি মহা সুখ মন্দির বা বৌদ্ধ ধাতু দ্বারা নির্মিত। সাইরুল হিল রিসোর্ট। সাইরুল হিল রিসোর্ট অবস্থান ও সৌন্দর্যের কথা চিন্তা করলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলির একটি। এটি বান্দরবান জেলা সদরে অবস্থিত। এছাড়াও বান্দরবান জেলাতে আরও অনেক ছোট বড় দর্শনীয় স্থান আছে। বান্দরবান জেলাটি অনেক বিস্তীর্ণ দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানে যারা সরাসরি ভ্রমণের জন্য আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন ১ থেকে ২টা দর্শনীয় স্থান ব্যতীত একদিনে বা অল্প সময়ে সব পর্যটন স্পটগুলো ভ্রমণ সম্ভব নয়। এই এলাকা ভ্রমণের জন্য রাত যাপনের ক্ষেত্রে বান্দরবান জেলা সদর ও লামা বাজার বা পৌরসভা এবং আলীকদম এলাকায় নিরাপত্তার দিক থেকে মোটামুটি ভালো ব্যবস্থা সম্পন্ন রাত্র যাপনের জন্য হোটেল বা রিসোর্ট আছে, সেখানে থাকতে পারবেন। এসব এলাকা ভ্রমণের জন্য কোনো স্পটে পর্যটন শিল্পের জন্য বিশেষ ধরনের পাহাড়ি এলাকায় চলাচল করতে সক্ষম এমন নির্ধারিত গাড়ি আছে। আর কোনো স্পটে লোকাল গাড়ি ছাড়া সেখানে আর কোনো উপায়ে যাওয়া যায় না। যেখানে যেমন আছে সেখানে তেমনভাবে ভ্রমণ করা সম্ভব। তো এই ভ্রমণ তথ্যটি আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন এইসব ভ্রমণ কেন্দ্রে, এইসব পর্যটন স্পটে আমি ঘুরে ঘুরে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই তথ্যটি আপনাদের জন্য তুলে ধরলাম। যদি আপনাদের আমার এই পর্যটন তথ্যটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। সবাইকে ধন্যবাদ।